নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন ভ্লগের সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে নীল পুজো, শিব পুজোর যে নীল পুজো বলে সেই নীল পুজো। ওই জন্য আমি আজকে নীল গেঞ্জি পরেছি। নীল গেঞ্জি তার জন্য পরিনি, আমার তো নীল গেঞ্জি একটা আছে, সেই কারণে পরেছি। আজকে নীল পুজোর দিনেই এই নীল গেঞ্জিটা পরেছি। তো সীমা এখন সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। সীমা এখন নীল পুজো করতে যাবে। কোথায় যাবি? গঙ্গা স্নান করবি? হ্যাঁ, গঙ্গায় চান করে বেনিমাধবতলায় পুজো দিয়ে তারপর আসবে। সীমা আজকে আবার গঙ্গায় স্নান করবে, আর এও যাবে। এ বাড়িতে থাকবে মায়ের কাছে, ওইয়ের কাছে, বোনের কাছে। এ তুই গঙ্গায় স্নান করবি না? বলছে আজকে বলছে এখনো যাসনি? না, রান্না করলাম না। বললি ভোরবেলায় যাবি। রান্না করে গেলাম, ওই যে বোন খাবার নিয়ে যাবে, তাই একবার খাবার নিয়ে আজকে তো নীল পুজো ছিল, সে কারণে মা পুজো করেনি। তাও মা ওই যে বলে উপোস থাকতে হয়, নালে ভাঙা পড়ে যায়, সেই কারণে মা এমনি উপোস ছিল। পুজো টুজো হয়নি আমাদের, কারণ নামে পুজো হয়নি, কিছুই না। তো আজকে ওই জন্য আমরা নিরামিষ খেয়েছি, মা ভাত টাত কিছু খায়নি। আর আজকে রাত্রিবেলায় ওই জন্যে মা বানাচ্ছে আলুর পরোটা। তো সেই আলুর পরোটা এখন এই যে দাদা রয়েছে, এদিকে মা রয়েছে, আর আমি রয়েছি, আমরা তিনজন মিলে একসঙ্গে আজকে রাত্রিবেলার মানে খাবারে, ডিনারে আর কি বানাচ্ছি আলুর পরোটা আর ছোলার ডাল। এই যে এখানে এখন দাদা আটা মাখছে। আটা আর ময়দা মিলিয়ে মাখছে, এটা শুধু আটা নয়, আটা আর ময়দা আছে। আর এদিকে মা ডালটা বসিয়ে দিয়েছে, ছোলার ডাল, যেটা কুকারে এখন সিটি দিয়ে নেবে, দুটো সেদ্ধ করে নেবে। আর এই যে এই চেংটিকে দেখছেন, আমি দাদা আমরা কাজ করি, হ্যাঁ। আর চেংটি কোনো কাজ করে না, কিন্তু ও শুধু খাবে, ওই যে পালিয়ে যাচ্ছে, ও শুধু খাবে আর ঘুরে বেড়াবে, এইটাই হচ্ছে ওর কাজ। ও শুধু আমি টেস্ট করব, আমি এইটা খাবো, আমাকে দে, এই দে, সেই দে, এইসব করবে, একটা কাজ করে না কিন্তু। এদিকে মা আলুতে দেওয়ার জন্য একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছে, একটা শুকনো কড়াইতে এগুলো ভেজে নিচ্ছে। এখন শুকনো লঙ্কা দিয়েছে, এর সঙ্গে আরও এটা ওটা মশলা দেবে, নিয়ে ভেজে নেবে সেগুলো। এবারে এই ভেজে নিচ্ছে, এটা হচ্ছে গোটা, এটা কি জানো, ধনে, গোটা ধনে, এটা ভেজে নিচ্ছে। এবারে ভাজছে গোটা জিরে, এবারে ভাজছে মৌরি, আর মৌরির সঙ্গেই একসঙ্গেই দিয়ে দিল গোলমরিচ, গোটা গোলমরিচ। এবারে এই ভাজা মশলাগুলো একসঙ্গে সব গুঁড়ো করে নেবে। আর এখানে আলু আগের থেকে সেদ্ধ করা রয়েছে, আলুটা মা সকালবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিল। এই যে দাদার আটা মাখা কমপ্লিট। আলুর পুরটা করা হয়ে গেছে, আবার এবারে কড়াই বসিয়ে দিয়েছে। এখন ডালটা মা আগে করে নেবে, ছোলার যে ডালটা হবে সেটা আগে করে নেবে।
এই যে এখানে জেঠিমা খেতে বসে পড়েছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে ছোলার ডাল আর হচ্ছে আলুর পরোটা, এখানে জেঠিমা আগে খেয়ে নিচ্ছে, আর এদিকে ছোটো মাও বসেছে খেতে, আর চেংটি ঘরে খাচ্ছে। পরোটা ছোলার ডাল ভাই করলো, আর যে খেতে হচ্ছি, খেয়ে নিচ্ছি আমরা। খুব সুন্দর হয়েছে। আলুর পরোটা তৈরি হয়ে গেছে, এদিকে জেঠিমা, ছোটো মা, চেংটি ওদেরও খাওয়া হয়ে গেছে। এখন আমি, দাদা আর মা খেতে বসেছি। আর পরোটাটা একদম অসাম যাকে বলে সেরকম হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে পরোটাটা। ডালটাও খুব সুন্দর হয়েছে। তার পরোটাটা এর আগে একদিন মা বানিয়েছিল, দেখেছিলাম আপনাদের, সেদিনকে তো এমনি নর্মাল করেছিল, মোটামুটি হয়েছিল, কিন্তু আজকেরটা অসাধারণ সুন্দর হয়েছে।